গল্পের নাম সরল জীবন। রাজু ছিল একটি ছোট্ট গ্রামের মানুষ। তার গ্রামের নাম ছিল পাটুলি। গ্রামের পূর্বপাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট এক খাল, আর পশ্চিমে ছিল এক বিশাল সবুজ মাঠ। রাজু সেই গ্রামের একজন সৎ, পরিশ্রমী এবং সরল মনের কৃষক। তার জীবন খুবই সাধারণ ছিল। ভোর হতে না হতেই সে উঠত, গরুকে খড় খাওয়াত, আর জমিতে কাজ করতে যেত। তার স্ত্রী মালতী আর একমাত্র ছেলে রাহুল ছিল তার সংসারের একমাত্র সুখের উৎস। রাজুর জমি ছিল মাত্র 2 বিঘা। তাতে ধান, সরিষা আর মাঝে মাঝে শাকসবজি ফলাত। শহরের লোকেরা যেমন মোটা মাইনের চাকরি করে, তেমনি রাজু বিশ্বাস করত, সৎভাবে খেটে খেলে যে শান্তি, তা শহরের চাকরির জীবনে নেই। একদিন গ্রামের এক প্রভাবশালী লোক, হারাধন সাহেব, রাজুর কাছে এসে বলল, শোনো রাজু, তোমার জমির পাশের জমিটা আমি কিনতে চাই। তুমিও যদি তোমার জমিটা আমাকে দাও, তাহলে আমি বড় একটা ফ্যাক্টরি করব। তোমাকে ভালো টাকা দিব। রাজু কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, না বাবু, আমি শহরের চাকরি জানি না, জমিতেই আমার জীবন। এই মাটি আমাকে খাইয়ে পরিয়ে রাখে, আমি বিক্রি করব না। হারাধন সাহেব একটু রেগে গেলেন। বললেন, ভেবে দেখো, আমি আবার আসব। এরপর থেকে গ্রামের চারদিকে শোনা যেতে লাগলো যে বড় বড় লোকেরা পাটুলি গ্রামে কারখানা বসাবে। কারখানা হলে রাস্তা হবে, বাজার হবে, শহরের মতো আলো হবে। অনেকে খুশি, অনেকে চিন্তিত। রাজু কিন্তু একদমই খুশি ছিল না। সে জানত, কারখানা হলে খাল শুকিয়ে যাবে, মাঠে ধান ফলবে না, বাতাসে ধোঁয়া থাকবে, আর পাটুলির সরল জীবন হারিয়ে যাবে। একদিন রাতে রাজু ঘরে বসে রাহুলকে পড়াচ্ছিল। হঠাৎ সে রাহুলকে জিজ্ঞাসা করল, বাবা, তুই বড় হয়ে কি হবি? রাহুল চোখে স্বপ্ন নিয়ে বলল, বাবা, আমি স্কুল মাস্টার হব। তোমার মতো মাঠে কাজ না করলেও তোমার মতো সৎ হব। রাজুর চোখে জল চলে এল। সে জানত, তার ছেলে যদি সুশিক্ষা পায়, তবে হয়তো এই গ্রামের সরলতা একদিন রক্ষা পাবে। পরের দিন রাজু দেখল হারাধনের লোকেরা তার জমির পাশে পিলার বসাতে এসেছে। সে বাধা দিল, বলল, এই জমি এখনো আমার, আমি কিছু বিক্রি করিনি, আপনারা পিলার তুলুন। হারাধনের লোকেরা কিছুক্ষণ চুপ থাকল। তারপর একজন বলল, ঠিক আছে, এখন তুলছি, কিন্তু জমি আমাদের হয়ে যাবে, বুঝে নিও। এরপর গ্রামে একটা ছোট সভা ডাকা হলো। রাজু সেখানে গিয়ে বলল, ভাইয়েরা, এই মাটি আমাদের না। আমরা যদি তাকে বিক্রি করি, তাহলে আমাদের ভবিষ্যৎও বিক্রি হয়ে যাবে। শহরের চাকরি, আলো, রাস্তাগুলো আমাদের সুখ এনে দেবে না যদি মাটি না থাকে। কিছু লোক রাজুর কথায় হাসল, কিছু লোকে মাথা নেড়ে সমর্থন জানাল। কয়েকদিন পর হঠাৎই খবর এল যে সরকার সেই জমিগুলোর উপর কোনো অনুমোদন দেয়নি। হারাধন সাহেবের সব পরিকল্পনা ভেস্তে গেল। যারা জমি বিক্রি করতে চেয়েছিল, তারা মন খারাপ করে বসে রইল। রাজু তখনও আগের মতোই ভোরবেলা উঠত, গরুকে খাওয়াত, মাঠে যেত। তবে তার মুখে এক ধরনের শান্তি ছিল।